تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام তুমি ধন সম্মান বাড়াও আমিরকে ফকির বানাও ক্ষমতা সব তো তোমারই রিজিকে দু হাত ভরাও দুঃখীকে তুমি হাসাও করুণা সব তো তোমারই নিখিল জাহান গাই গুণগান প্রাণ খুলে গাই আমরাও বারি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মরণ কালের কঠিন কালে এই কালে মা নসিবি হলে জোরে বলেন আমিন। মরণকালে এই কালিমা নসিব হোক এটা আমরা চাই। যদি চাই আমরা জবান ছেড়ে দিয়ে বলবো মরণ কালের কঠিন কালে এই কালে মা নসিবি হলে জান্নাতি হবে তুমি জান্নাতি দিয়েছেন রাসূল ঘোষণা লা ইলাহা জবান ছেড়ে দিয়ে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রশিদপুর মেম্বারপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী প্রথমতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি যুবক মানুষ জনাব মোহাম্মদ বুলু আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও অনলাইন উদ্যোক্তা রশিদপুর ধর্মপাল জলঢাকা, আজকের এই যুবক মানুষকে সভাপতি হিসাব আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তবে উনি আসন গ্রহণ এখনো করেন নাই, ওনাকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহিনুর হক বাবু, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জলঢাকা উপজেলা শাখা। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আজিজার রহমান, সভাপতি রশিদপুর মেম্বারপাড়া জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, স্বাগত বক্তা, শুভেচ্ছা বক্তা, প্রধান উপদেষ্টা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই মাহফিলের যার অপেক্ষা আপনারা বসে আছেন, সাতক্ষীরা থেকে আগত বাতিলের আতঙ্ক জনাব হজরত মাওলানা আফজাল হোসেন জেহাদি সাহেব। আজকের এই মাহফিলের আমার আগে আমার ঘনিষ্ঠ বন্ধু, ছোটবেলার বন্ধু, একসাথে আমরা লেখাপড়া করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফেজ কারি হজরত মাওলানা আবু রাহেন সিদ্দিকী সহ আমার ডানে বামে বসা মুরব্বিয়ান এজম, সামনে বিভিন্ন এলাকা থেকে আসা কোরআন প্রিয়, রাসূল প্রিয়, আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালে আবেদা সলেহা, আম্মাজান, মা এবং বোনেরা, সকলকেই আমি দোয়া চাওয়ার উদ্দেশ্যে সালাম দিচ্ছি। আপনারা দোয়া দেওয়ার উদ্দেশ্যে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভূমিকা বেশি লম্বা নয়, সংক্ষেপে আমি ভূমিকা শেষ করে
মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আসেন মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করে এই মেম্বার পাড়ার তাফসীরুল কোরআনের ময়দানে পছন্দ করে আমাদেরকে আসার বসার যে আল্লাহ আমাদেরকে সুযোগ দান করলেন, সে আল্লাহর দরবারে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পৌঁছায় দেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা একটি হাদিস বর্ণনা করেছেন। সে হাদিসটি তুলে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এবং আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একটি হাদিস বর্ণনা করেছেন, সে হাদিসটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা হবে। তবে আজকের আলোচনা হবে মা বোনদের ব্যাপারে। রাজি আছেন? মা বোনদের ব্যাপারে কিন্তু আলোচনা করা হয় না। আজকে আলোচনার বিষয় হলো, মনে করেন যে আমরা প্রত্যেক মাহফিলে পুরুষদেরকে নিয়ে বিভিন্ন কথা বলি, কিন্তু মায়েরা আমাদের তাফসীর এই ময়দানে বিশেষ করে মায়েদের উপস্থিতি সবচেয়ে বেশি। কি বলেন? পুরুষ কিন্তু খুব কম, আমাদের মা বোনরা সবচেয়ে বেশি আসে এই তাফসীরের ময়দানে। এই জন্য মায়েদের ব্যাপারে কিছু কথা বলবো। আজকে আমি আলোচনা করব যে ধার্মিক নারী কাকে বলে। ধার্মিক নারী, আজকের যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তুলে ধরেছি, এখানে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। আসেন সেই আলোচনার দিকে যাই। আল্লাহকে ভয় করা লাগবে, কেমন ভয় করা লাগবে, আর নবী রাসূলরা কেমন ভয় করেছেন, সাহাবা আজমাইন কেমন ভয় করেছেন, আল্লাহ রাসূলের জামানায় নারীরা কেমন ভয় করেছেন, এই বিষয়টা জানার দরকার আছে না নাই? যারা বলেন আছে। আসেন মূল আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাই দিলেন, ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওহে তোমরা যারা ঈমানের দাবিদার, তোমরা যারা ঈমানের দাবিদার, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, হাক্ক তুকতিহি, তোমরা যেই রকম ভয় করা দরকার ওই রকম ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, দুনিয়ার মানুষগুলোকে জানাই দেন যারা ঈমানের দাবিদার তারা যেন আমি আল্লাহকে ভয় করে, হাক্ক তুকতিহি, যেই রকম ভয় করা দরকার ওই রকম ভয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা, এবং না, খবরদার বান্দা, মরিস না রে বান্দা, মরিস না। কার কথা? ওয়ালা তামুতুন্না, মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আসিস না, মুসলমান না হইয়া মরিস না রে বান্দা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বললেন? বান্দারে আমি আল্লাহকে ভয় করো, যেই রকম ভয় করা দরকার। তাহলে প্রকৃতপক্ষের ভয় কাকে বলে এই বিষয়টা জানার দরকার আছে না নাই? আছে না নাই? প্রকৃতপক্ষের ভয় শুধু মুখে ফাঁকা বলি যে আল্লাহকে আমি মানি, আল্লাহকে আমি বিশ্বাস করি, আল্লাহকে আমি ভয় করি। বন্ধুরা আমার, বাপজানেরা আমার, প্রকৃতপক্ষের ভয় কিন্তু আমরা আল্লাহকে করি না। আল্লাহকে যদি প্রকৃতপক্ষের ভয় করতাম তাহলে সুদ খাইতাম না, ঠিক কিনা? আল্লাহকে যদি প্রকৃতপক্ষের ভয় করতাম আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহকে যদি প্রকৃতপক্ষের ভয় করতাম ওজনে কম দিতাম না। আল্লাহকে যদি প্রকৃতপক্ষের ভয় করতাম খাদ্যে ভেজাল দিতাম না। আমরা যদি আল্লাহকে প্রকৃতপক্ষের ভয় করতাম তাহলে মানুষের জমির মাল্লি বেশি করে কাটতাম না। কমন প্রশ্ন নাকি? কথা বলেন না কেন? প্রকৃতপক্ষের যদি আমরা আল্লাহকে ভয় করতাম
একজন জমি কিনেছে কষ্ট করা শ্রম দিয়ে টাকা পয়সা জোগাড় করে আপনার কাছে 10 শতক জমি কিনছে, আপনি কি করেছেন? তাকে জাল দলিল করে দিছেন। প্রকৃতপক্ষে যদি আমরা আল্লাহকে ভয় করতাম, ভাই হইয়া ভাইকে ঠকাইতাম না। কষ্ট হচ্ছে নাকি? প্রকৃতপক্ষে যদি আমরা আল্লাহকে ভয় করতাম, বোনকে ঠকাইতাম না, বাবাকে জল ঢাকায় নিয়ে গিয়া কৌশলে বাবার কাছ থেকে জমিগুলো দখল করতাম না। বন্ধুরা আমার, বাপজানেরা আমার, আল্লাহকে যদি প্রকৃতপক্ষে ভয় করতাম, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার পক্ষে যারা কাজ করে তাদেরকে সাপোর্ট করতাম। ঠিক কিনা বাপজানেরা আমার? যদি আল্লাহকে প্রকৃতপক্ষের ভয় করতাম, ইসলাম বিদ্বেষী যারা তাদেরকে আমরা সাপোর্ট করতাম না, তাদেরকে আমরা সঙ্গ দিতাম না, তাদের স্লোগান তুলতাম না। বাপজানেরা আমার, তাফসিরে ফি জিলালিল কুরআন যিনি লিখেছেন, তাফসির থেকে বলছি, শহীদ আল্লামা সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে ঈমান, আল্লাহ তাআলা বললেন ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এই ভয় করার বৈশিষ্ট্য হলো দুইটা। কয়টা? তাফসীর থেকে বলছি, কয়টা? দুইটা। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুইটা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে ওই লোকটাই হবে প্রকৃতপক্ষের মুসলমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বৈশিষ্ট্য দুইটা কি জানার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, এক নাম্বার হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দারে আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকতিহি, যেই রকম ভয় করা লাগবে। ওয়ালা তামুতুন্না, মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। বাপজানেরা আমার, এখানে মুফাসসিরিন কিরামগণ ব্যাখ্যা করেছেন যে প্রকৃতপক্ষের ভয় করা মানে প্রকৃত মুসলমান হওয়া। ঠিক কি না মুরব্বী? ঠিক আছে কথা? কে হুজুর ঠিক আছে না? প্রকৃতপক্ষের ভয় যারা করবে তারাই তো প্রকৃতপক্ষের মুসলমান। ঠিক কিনা বন্ধুরা আমার? এক নাম্বার হলো ঈমান, তার মানে পরিপূর্ণ বিশ্বাস। শুধু মুখে বিশ্বাস করলে হবে না। আজকে আমরা বলি মুসলমান মুসলমান, কিন্তু মুসলমানিত্ব অর্জন করতে গেলে কি কি করা লাগবে সেই জিনিসগুলো আমাদের ভিতরে নাই। ঠিক কিনা বাপজানেরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিলেন প্রকৃতপক্ষের ভয় করো। দুই নাম্বার হলো ভ্রাতৃত্ব বজায় রাখা লাগবে। কি বজায় রাখা লাগবে? ভ্রাতৃত্ব বজায় রাখা লাগবে, সম্পর্ক বজায় রাখা লাগবে, তার ব্যবহার আচরণ ভালো হওয়া লাগবে। তার মানে বোঝা গেল যারা ঈমানদার তার ব্যবহার ভালো হওয়া লাগবে। ঠিক কিনা? আজকে আমাদের সমাজে কিছু নামাজি আছে, কিছু হাজিও আছে, কিছু আলেমও আছে। ব্যবহার দেখলে বোঝা যায় ওই লোকটা নামাজি হতে পারে না। ব্যবহার যে কি খারাপ, ব্যবহার দেখলে বোঝা যায় যেটা আসলে নামাজি নাকি এটা বেনামাজি, কোনো নির্ণয় করা যায় না। এই জন্য ভ্রাতৃত্ব বন্ধন, আদর্শ, নিজের ব্যবহার ঠিক হবে যাদের, যারা প্রকৃতপক্ষের ঈমানদার। প্রকৃতপক্ষের ঈমানদার ছিল রাসূলের জামানায়। হযরতে সুমাইয়া ছিল প্রকৃতপক্ষের ঈমানদার, হযরতে মা আয়েশা ছিলেন প্রকৃতপক্ষের ঈমানদার, হযরতে খাদিজা ছিলেন প্রকৃতপক্ষের ঈমানদার, নবীজির সাহাবারা ছিল প্রকৃতপক্ষের ঈমানদার। শুধু তাই নয়, মুসা নবীর জামানায়ও যান, সেই সময় আসিয়াও ছিল প্রকৃতপক্ষের ঈমানদার। বন্ধুরা আমার, প্রকৃত ঈমানদার কারা তাদের ইতিহাস যদি তালাশ করেন, আসেন ইতিহাসে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী ছিলেন। অনেক লম্বা ঘটনা, আসিয়ার ঘটনা আমি বলবো না, এটা আপনারা সবাই জানেন।
বাপজানেরা আমার, যেহেতু মায়েরা এসেছে, মায়েদের ব্যাপারে আমি একটা হাদিসও তেলাওয়াত করেছি, মায়েদের ব্যাপারে কিছু কথা বলবো। প্রকৃত ইমানদার কারা, তাদের পরিচয়ে জানার দরকার আছে। মা গো, একটু মনোযোগ দিবেন। মা, আপনারও মতো মা ছিল মা আয়েশা, আপনার মতো মা ছিল মা খাদিজা, আপনার মতো মা ছিল মা সুমাইয়া, আপনার মতো মা ছিল মা আসিয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি তাদেরকে আপনি মডেল বানাইতেন, আপনার জীবনটা ধন্য হয়ে যেত মা। কিন্তু মায়েরা তাদেরকে মডেল বানাইতে চায় না, মডেল বানায় শাবনূর আর পূর্ণিমাকে, ঠিক কিনা? মডেল বানায় কটকটি রানীকে, মডেল বানায় পাখি জামাকে, মডেল বানায় কিরণ মালাকে। আরে ঠিক কিনা মুসলমান? মরা মানুষের মতো বসে থাকলে হবে না, কথার জবাব দেওয়া লাগবে। যদি জবাব না দেন তাহলে বক্তার স্পৃহা বাড়বে না, কমে যাবে। তাহলে আমি ওয়াজ করতেছি জেন্দা মানুষ না আপনারা মুর্দা আছেন? বলেন, আপনারা জেন্দা না মুর্দা? আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি না জেন্দা মানুষের সামনে ওয়াজ করতেছি? আপনারা যদি জেন্দা থাকেন তাহলে জেন্দা মানুষের মতো ভোল্টেজ দিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা মুসলমান? আমাদের দিন দিন ভোল্টেজ কমার কারণে কাফেররা আমাদের মাথার উপরে বারবার বসে যায়, ঠিক কিনা মুসলমান? আমাদের ইমানের পাওয়ার এত কমে গেছে, যার কারণে প্রত্যেক বছর ইমানদারের খুব স্লোগান, মাহফিলে এত বেশি ইমানদার, ভোটের সময় ইমানদার আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা মুসলমান? এই কষ্ট আর কতদিন বইবেন আপনারা? সিদ্ধান্ত নিতে হবে। কি বলেন? 30 বছর ভোট দিয়েছেন, কোনো কিছু কি পাইছেন? শুধু যন্ত্রণা আর কষ্ট আর নির্যাতন আপনারা পেয়েছেন, ঠিক কিনা মুসলমান? এখনো আমাদের একটা বোন ভার্সিটি থেকে মনে করেন যে ইজ্জত নিয়ে বাড়িতে আসতে পারে না। এখনো আপনার একটা মেয়ে রাস্তায় কলেজে যায়, ভার্সিটিতে যায়, তার কোনো নিশ্চয়তা নাই, তার সম্ভ্রম, তার ইজ্জত নিয়ে বাড়িতে আসবে, তার কোনো গ্যারান্টি নেই। আজকে হাদি নামে একজন, উসমান হাদি নামে একজন যুবককে গুলি করা হলো। এইরকম যদি মায়ের কোল খালি হয়, এরকম যদি মায়ের সন্তানরা যদি অসুস্থ হয়, আঘাতপ্রাপ্ত হয়, আর কত রক্ত দেখতে চাও বাংলার মুসলমান? এই রক্ত থেকে যদি নিরসন চাইতে চাও, পাইতে চাও, একটাই মুক্তির পথ, সেটা হলো কোরআনের পথ, ঠিক কিনা মুসলমান? একটাই পথ, একটাই সিদ্ধান্ত, আগামীর নির্বাচন কোরআনের নির্বাচন হবে ইনশাআল্লাহ। কারা কারা চাই আল্লাহকে হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু আল্লাহ কবুল করুন, যারা বলেন আমিন। সম্মানিত বাপজানেরা আমার, 30 বছর ভোট দিলেন, কিছুই পাইলেন না, শুধু নির্যাতন, শুধু কষ্ট। 30 বছর ভোট দিলাম, মূলে কিছু পাইলা না, পাইলা শুধু নির্যাতনার জীবন ভরা লাঞ্ছনা, ঠিক কিনা? শুধু কষ্ট, শুধু নেতা নেতা গুতাগুতি, আমাদের জীবন শেষ, ঠিক কিনা? 30 বছর ভোট দিলাম, মূলে কিছু পাইলা না, পাইলা শুধু নির্যাতনার জীবন ভরা লাঞ্ছনা, জীবন ভরা লাঞ্ছনা। অতীত থেকে শিক্ষা নিয়া নতুন ভাবে গড় জীবন, ঠিক না মুসলমান? অতীত থেকে শিক্ষা নিয়া নতুন ভাবে গড় জীবন, বুঝে শুনে দিও সমর্থন। দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা দিতে, ইমানি পরীক্ষা দিতে, ওই যে 26 সালে ফেব্রুয়ারি মাসে ইমানি পরীক্ষা দিতে সামনে আসছে নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন। রাজি আছেন? কষ্ট হচ্ছে নাকি? সন্ত্রাসী করিবে দমন, এই ছিল যার ওয়াদা, সন্ত্রাসীদের নেতা যারা, তারাই পাইছে মর্যাদা, ঠিক না মুসলমান? বিগত দিনে হাসিনার আমলে, খালেদার আমলে বহুত দেখছি, সবাই বলে আমরা যদি ক্ষমতায় যাই সন্ত্রাসী দমন করব। কথা কাজে কি মিল পাইছেন?
সন্ত্রাসীদ করিব দমন, এই ছিল যার ওয়াদা। সন্ত্রাসীদের নেতা যারা, তারাই পাইছে মর্যাদা, তারাই পাইছে মর্যাদা। অতিথি থেকে শিক্ষা নিয়া নতুন ভাবে গড় জীবন, বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। বাপজনেরা আমার, বন্ধুরা আমার, আসেন, বলছিলাম মায়েদের ব্যাপারে কিছু কথা বলতেই হয়। মা একটু মনোযোগ দিবেন। মা আপনাদের মতো মা ছিল, মা আসিয়া। আসিয়ার বাড়িতে একজন মহিলা কাজ করতো, নাম ছিল তার মাসেদা। কি নাম ছিল? জোরে বলেন। মাসেদা। এই ঘটনা আমি নিজেই পড়েছি বন্ধুরা আমার। তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইনের মধ্যে সূরা ফাজর, জোরে বলেন কি সূরা? সূরা ফাজরের মধ্যে কোন বক্তার ওয়াজ শুনে ভাই ওয়াজ করি না, নিজেই পড়ে তারপরে সেইটা আপনাদের সামনে তুলে ধরছি। বাপজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা ফাজরের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ফিরআউনা জিল আওতাদ। আল্লাহু আকবার। এত স্লো বক্তা কি পছন্দ হয় নাই নাকি? বক্তা কি পছন্দ হয়েছে? জবান ছেড়ে দিয়ে বলবেন। বাপজনেরা আমার, ওয়া ফিরআউনা জিল আওতাদ, এই ঘটনাকে কেন্দ্র করে, এই আয়াতকে কেন্দ্র করে এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দেখি তাফসিরে জালালাইন, আমাদের ক্লাসের তাফসীর, ফাজিল ক্লাসের তাফসীর, কামিল ক্লাসের তাফসীরে, বন্ধুরা আমার, বাপজানেরা আমার, এই ফিরআউন জিল আওতাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফিরআউন। ফিরআউন শব্দের অর্থ হলো দেবতার সন্তান। কিসের সন্তান? দেবতার সন্তান। মায়েদের ব্যাপারে আলোচনা গোছাচ্ছি, মা একটু মনোযোগ দিবেন, কোনো দিকে নজর দিবেন না। ঝালমুড়ি খাওয়া বন্ধ করেন, বাদাম টিপাটিপি বন্ধ করেন, সন্তানকে নিয়ে ক্যালবেলি বন্ধ করেন। কি বলেন? মা বোনেরা, 10 জন একখানে হইলে দুনিয়ার গল্প সারে, তোর স্বামীটা কেমন দিনাও মারে, বিভিন্ন গল্প সারে, আরো গিবত করে, এর গিবত ওর গিবত, গিবত দিয়ে মাহফিলে, এগুলো করা যাবে না। মা মাহফিলে আসছেন সওয়াবের উদ্দেশ্যে, 2-1টা হাদিস নিয়ে বাড়িতে যান। মা গো, ওই অনুযায়ী আপনি আমল করেন আর নিয়ত করেন, আল্লাহ আসিয়ার সাথে আমাকে তুমি হাসর নাসর করো। মা গো, একটু মনোযোগ দেবেন। আল্লাহ বলেন ও ফিরআউন জিল আওতাদ। ফিরআউন মানে দেবতার সন্তান। কিসের সন্তান? ফিরআউন হলো একটা উপাধি। মিশরের যারা রাজা হতো তাদের নাম রাখা হতো ফেরাউন। আসলে আসিয়ার স্বামীর নাম, এটা উপাধি, এটা ফেরাউন, এটা হলো উপাধি। ফেরাউন মানে দেবতার সন্তান। আসিয়া, হজরতে আসিয়ার স্বামীর নাম ছিল ওয়ালিদ ইবনে মাসাব, মাসাব ইবনে রাইয়ান, ওয়ালিদ ইবনে মাসাব, মাসাব ইবনে রাইয়ান। তাফসিরে জালালাইনে পড়েছি আমি, তাকে রাইয়ান নামে সবাই চিনত। ফেরাউনকে কি নামে চিনত? রাইয়ান নামে চিনত। তাহলে জিল আওতাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিল আওতাদ, ফেরাউনকে টার্গেট করে বলা হয়েছে। জিল আওতাদ মানে হলো লৌহ শলাকাদারি, মানে পেরেক ওয়ালা, পেরেক মারনেওয়ালা। বন্ধুরা আমার, মুফাসসিরিন কিরাম বলেন যে ফেরাউনকে আল্লাহ তাআলা জিল আওতাদ কেন বললেন? ওয়াতাদের বহুবচন হলো আওতাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাপজনেরা আমার, ওয়াতাদের বহুবচন হলো আওতাদ। তার মানে হলো লৌহ শলাকাধারী। অসংখ্য মানুষকে ফেরাউন হত্যা করেছে, অসংখ্য নারীকে হত্যা করেছে। তার প্রথম একটা শাস্তি হলো, যাকে সে গ্রেপ্তার করত, তাকে গ্রেপ্তার করার পরে হাতে পায়ে পেরেক মারত, হাতে পায়ে পেরেক মারত। এটা তার নাম্বার 1 শাস্তি, প্রথম শাস্তি, উদ্বোধনী শাস্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনুল কারিমে বলেছেন জিল আওতাদ, লৌহ শলাকাধারী। যেমন বিগত দিনে আপনারা দেখছেন বাংলাদেশে একজন লেডি ফেরাউন ছিল, যাকে ধরতো তাকে আয়না ঘরে দিত, ঠিক কিনা?
যাকেই ধরতো তাকে আয়না ঘরে ডুবাতো। ঠিক তেমনি ফেরাউন যাকেই ধরতো তাকেই হাতে পায়ে পেরেক মারতো। একজন মহিলা নাম তার ছিল মাসেদা, ফেরাউনের বাড়ির দাসী ছিলেন। এই তাফসীর, এই আয়াতের তাফসীর পড়তে গিয়া 10 নম্বর আয়াত সূরা ফজরের 10 নম্বর আয়াতের তাফসীর পড়তে গিয়া আমি এই ঘটনাটা পেলাম। মায়েদের জন্য ঘটনাটা নিয়ে আসছি, যদি মনে করেন হুজুর শুনছি, তারপরেও শোনেন। মা গো, এই মাসেদা ছিল ফেরাউনের বাড়ির দাসী। 100 বছর হয়ে গেছে তার ঈমান আনার। কয় শত বছর? জোরে বলেন। 100 বছর ঈমান আনার বয়স। কেউ কোনোদিন খবর পায় নাই, সংবাদ পায় নাই। একদিন সেটা আর গোপন থাকলো না। ফেরাউনের কন্যার মাথার চুল আছড়িয়ে দিচ্ছিল এই মাসেদা। এই মাসেদা ফেরাউনের কন্যার মাথার চুল আছড়াতে হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে গেল। আল্লাহর বান্দি বলে ফেললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বন্ধুরা আমার, কোন বর্ণনায় আছে তিনি বললেন আল্লাহু আকবার, কোন বর্ণনায় আছে তিনি বলেছেন যে কাফেররা ধ্বংস হোক, কাফেররা ধ্বংস হোক। ফেরাউনের কন্যা মাসেদাকে জিজ্ঞেস করলো, এ মাসেদা, তুমি আজকে নতুন কথা বলতেছো দেখতেছি রে মাসেদা, তোমার জবান থেকে নতুন কথা কোথা থেকে আসলো? এই শব্দ কোত্থেকে তুমি শিখলা? এ মাসেদা, এটা কি আমার বাবার নামের কথা নাকি? এটা আমার বাবার ফেরাউনের নামের কথা নাকি? আপনারা বলেন, এটা কি ফেরাউনের নামের কথা? ফেরাউনের নামের কথা নয়। আল্লাহর বান্দি মাসেদা ফেরাউনের বাড়ির দাসী তখন জবান ছেড়ে দিয়ে বললেন, এ ফেরাউনের কন্যা, এটা এমন একজন রবের নাম, এমন একজন মালিকের নাম নিয়েছি আমি, তার নামে এই চিরুনিটা তুলেছিলাম। এ ফেরাউনের কন্যা, যিনি তোমার বাবার রব। সুবহানাল্লাহ। যিনি তোমার বাবার রব। আর তোর বাপ কিসের রব? আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলে, আমি তোমাদের বড় রব। এ ফেরাউনের কন্যা, ভালো করে শোনো, তোমার বাবার রব যিনি, আমার রব যিনি, তোমার রব যিনি, সারা পৃথিবীর রব যিনি, তিনি হলেন আমার আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই ফেরাউনের কন্যা, তোমার বাবার নামে বলি না, এটা আমার আল্লাহর নামে বলছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ফেরাউনের কন্যা জিজ্ঞেস করল, মাসেদা, তুমি কি তাহলে মুসলমান হয়েছ নাকি? তুমি কি তাহলে গোপনে মুসলমান হয়েছ নাকি? তিনি বললেন, হ্যাঁ। এই ফেরাউনের কন্যা, কারণ ইমানদার যারা তারা মিথ্যা বলে না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই বিপদ আসুক আর মুসিবত আসুক, ভালো আসুক আর মন্দ আসুক, প্রত্যেকটা ক্ষেত্রে ইমানদাররা সত্য কথা বলবে। বাপজানেরা আমার, শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা প্রকৃতপক্ষের ভয় করো। প্রকৃতপক্ষের মুসলমান তারই বলে যারা সর্বক্ষণ সত্য কথা বলে। আজকে মোবাইলে এত মিথ্যা আমরা বলি, থাকে যদি মেরগঞ্জে বলতেছে জলঢাকায় আছি, ঠিক কিনা? মাসেদা জবাব দিলেন, ফেরাউনের কন্যা, তুমি বলতেছ আমি মুসলমান হয়েছি নাকি? এ ফেরাউনের কন্যা, ভালো করে শোনো, ইমানদার কখনো মিথ্যা বলে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা হজের মধ্যে প্রমাণ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ইমানদারগণ, তোমরা যারা ইমানের দাবিদার, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। ইমানদারগণ, তোমরা যারা আমাকে ভয় করো, ওয়াকুলু, তোমরা বলো, কওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
এ ফেরাউনের কন্যা, আমি মুসলমান হয়েছি 100 বছর হয়ে গেল, এর বিষয়টা গোপন ছিল, আজকে প্রকাশ হয়ে গেল, তাই নাকি? হ্যাঁ। ফেরাউনের কন্যা দৌড় দিয়ে রাজদরবারে চলে গেল, ফেরাউনকে ডাকলো, বাবা যান একটা কথা শুনে নেন, আব্বা যান একটা বিচার সইনা নেন। আমাদের বাসায় যে দাসী থাকে, আমাদের বাসায় খায়, আমাদের বাড়িতে ঘুমায়, আমাদের নুন খাইয়া গুন গায় ওই মুসার, এটা হতে পারে না, এটা হতে পারে না। আব্বা যান একটা বিচার সইনা নেন। এই মাসেদা গোপনে মুসলমান হয়েছে, শুধু তাই নয়, ও মুসলমান হয়েছে একাই তাই নয়, ওর স্বামী সহ মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার স্বামীর নাম হলো, তাফসিরে জালালাইনে আছে, তার স্বামীর নাম হলো হিজকিল। কি নাম? জোরে বলেন। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চলবে, জোরে বলেন চলবে। একটু জিকির করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার, একটু মনোযোগ দেন, কোনো দিকে নজর দিবেন না। এই মাসেদা, তার স্বামীর নাম ছিল হিজকিল, তারা দুজনেই গোপনে মুসলমান হয়েছে। বিষয়টা প্রকাশ হয়ে গেল, ফেরাউন ডাক দিল, মাসেদাকে ধরে নিয়ে আসো। মাসেদাকে নিয়ে আসা হলো রাজদরবারে, জিজ্ঞেস করলো হলো, এ মাসেদা তুমি নাকি মুসার কালিমা পড়েছো, আমার চিরশত্রু ওই মুসা, তুমি নাকি মুসার কালিমা পড়েছো। মাসেদা, খবরদার, আমি ফেরাউন, তুমি জানো এই মিশরের আমি বাজা, এই মানে বাদশা, এই মিশরের আমি রাজা। এ মাসেদা তোমাকে আমি বলতেছি, তুমি ইমান সায়রা দাও, ইমান যদি সায়রা দাও, এ মাসেদা তোমার বেতন বাড়ায় দেব, অনেক সম্পদের মালিক বানায় দেব, তোমার আর কষ্ট থাকবে না। মাসেদা ইমান সায়রা দে। ফেরাউনের কথায় মাসেদা তখন জবাব দিল, মা গো, প্রকৃতপক্ষের মহিলা তিনি কেমন ছিলেন, মাসেদা কেমন নারী ছিল, তাকে আপনি মডেল বানান, হযরতে আসিয়াকে মডেল বানান। মা গো, মাসেদা তখন বলল, এ ফেরাউন, তুমি আমাকে কিসের লোভ দেখাও রে ফেরাউন? সম্পদের লোভ, স্বর্ণ রূপার লোভ দিও না। এ ফেরাউন, তোমাকে আমি এতদিন মনে করতাম আমি প্রভু, কিন্তু না না, তুমি আমার প্রভু হতে পারো না। আরে তুমি তো হলে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি কোনোদিন প্রভু হতে পারে না। এ ফেরাউন, আমার আল্লাহ এমন একজন মালিকের গোলাম আমি, এমন একজন মালিককে আমি ভালোবাসি রে ফেরাউন, এমন একজন মালিককে আমার অন্তরে জায়গা দিয়েছি, এমন একজন মালিককে আমার কলিজায় স্থান দিয়েছি রে ফেরাউন, তুমি যতই লোভ দেখাও না কেন কোনো কাজ হবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ফেরাউন রেগে মেঘে আগুন হয়ে গেল, তাই নাকি? হ্যাঁ। একে গ্রেপ্তার করো। গ্রেপ্তার করা হলো, হাতে পায়ে পেরেক মারা হলো। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, ও ফিরাউনা জিলাউতাত, ফেরাউনের 1 নাম্বার শাস্তি হলো লৌহ শলাকাধারী, হাতে পেরেক মারনেওয়ালা। বন্ধুরা আমার, বাপজানেরা আমার, এটা তার প্রথম শাস্তি। বাংলাদেশের লেডি ফেরাউন, তার প্রথম শাস্তি হলো আয়না ঘর। ঠিক তেমনি ফেরাউন কি করলেন? ওই মাসেদাকে গ্রেপ্তার করে হাতে পায়ে পেরেক মারলো। পেরেক মারার পরে বলতেছে, মাসেদা তুমি যদি জীবন ইমান ছাইরা না দাও, এ মাসেদা তোমার শাস্তির মাত্রা কিন্তু এভাবে বাড়তে থাকবে। আমি ফেরাউনকে তুমি চেনো না, মাসেদা ইমান ছাইরা দে, আমি ফেরাউনকে খোদা বিলে গ্রহণ করে নে। মাসেদা তখন জবাব দিল, এ ফেরাউন নরপশু, ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও, আমার জীবন থাকতে রে ফেরাউন, যে আল্লাহর প্রতি একবার ঈমান এনেছি, জীবন দিলে দেব, শহীদ হলে হব, কিন্তু ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এই ইতিহাস আমরা পড়ি না, হযরতে বেলালের ইতিহাস আমরা জানি না,
হযরতে খাব্বাবের ইতিহাস আমরা জানি না। এই ইতিহাসগুলো যদি আমরা জানতাম, এই ইতিহাসগুলো অনুযায়ী যদি আমরা জীবন গড়তাম, তাহলে একটা লালসার বিনিময়ে একটা ভোট বিক্রি করতাম না। ঠিক কিনা মুসলমান? আমাদের দেশের মুসলমান এত পাক্কা ইমানদার, ভোটের সময় চিনা যায়, লালসা হলে আল্লাহর কসম ভোটটা তোরেই দেব। আরো যদি 500 টাকার একটা করা নোট দিছে, কইছে ভাই কি বলেন, আরে আমার ভোটটা দেবো, বাড়িয়ালির ভোট দেবো, একেবারে এই গোষ্ঠীর যতগুলি এলে সব আমার গোষ্ঠীর লোক, সব ভোট আপনাকে দেব। আর একজন প্রার্থী গিয়ে 1000 টাকার নোট দিছে, কইছে আল্লাহর কসম ভোট আপনারই দেব। এরকম মুসলমান মেম্বার পাড়ায় নাই। মেম্বার পাড়ায় সব আল্লাহর ওলি। যারা শুনতে আছেন আপনারা আল্লাহর ওলি। এরকম মানুষ নাই ভোটের সময় বিক্রি হয়। আহা বন্ধুরা আমার, মাসেদাকে শাস্তি দেওয়া হচ্ছে, একটার পর একটার শাস্তি মাত্রা বাড়ানো হচ্ছে। মাসেদাকে বলা হলো তুমি ঈমান সায়রা দে, ঈমান সায়রা দাও। ফেরাউনকে বারবার জবাব দিয়েছেন একটাই, এ নরপশু ফেরাউন, জীবন থাকতে ঈমান ছাড়ব না। একজন চেলাচা মুন্ডা এসে খবর দিল, বাদশাহ নামদার, একে কাবু করার একটা উপায় আছে। কিছু মনে করেন যে চেলটু শয়তান আছে না, সব সময় খালি শয়তানি কথা বলে, আছে না এরকম নেতার পাশ হচ্ছে ঘুরে বেড়ায়, পাঁচাত গোস্ত টোস্ত নাই, এরকম আছে না কিছু চেলটু মাস্তান। ওরা বলে হুজুর স্যার এইটা করা লাগবে, এইটা করলে ওদেরকে ঘায়াল করা যাইবে, ঠিক কিনা? এরকম চেলটু মাস্তানরা আজকে ওসমান হাদিকে গুলি করছে, ঠিক কিনা মুসলমান? আর একজন ওসমান হাদিকে গুলি করে তোমরা কাবু করতে পারবে না। হাজার হাজার ওসমান হাদির মতো বীর সৈনিক এই বাংলার জমিনে তৈয়ার হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা মুসলমান? আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আলেমদেরকে মাইনাস করে কোন জাতি বিগত দিনে বিজয় লাভ করতে পারবে না, ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ। আলেমের চোখের পানি বড় মারাত্মক জিনিস। যারা আলেমের চোখের পানি বাইর করছে তারা ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা মুসলমান? কষ্ট হচ্ছে নাকি বাপজানেরা আমার? মাসেদাকে একজন চালাচা মুন্ডা এসে ফেরাউনকে বলল, বাদশাহ নামদার, এই মাসেদাকে কাবু করার একটা উপায় আছে। একটা উপায় হলো, এই মাসেদার 2টা বাচ্চা আছে, 2টা সন্তান আছে। তাফসিরে আছে 2টা কন্যা সন্তান, একটা হলো 9-10 বছরের, আর একটা হলো 3-4 মাসের। বাপজানেরা আমার, ও মা গো একটু মনোযোগ দেন মা। একজন এসে যখন এই খবর দিল, ফেরাউন বলল তাই নাকি? তার সন্তানটাকে ধরে নিয়ে আসা হলো। সন্তানটাকে ধরে নিয়ে আসার পরে ফেরাউন বড় সন্তানটা 9 থেকে 10 বছর বয়সী কন্যা সন্তানটাকে ফেরাউন তার সামনে নিয়ে গেল। বলা হলো, মাসেদা, ঈমান যদি ছাইরা না দাও, তোমার সন্তানটা তোমার চোখের সামনে হত্যা করব। ওই যে দেখো গরম তেল টকবক করে টকবক করে। ও বাপজানারা, ঈমান এমনি আসে নাই, ঈমানদার আজকে আমরা ফাও ফাও হয়েছি, এই জন্য ঈমানের মর্যাদা দেই না। আল্লাহ বলেন, বান্দারে প্রকৃতপক্ষের ঈমানদার হও, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে আসিস না রে বান্দা। প্রকৃতপক্ষের মুসলমানের পরিচয় একটু জেনে নেন। মাসেদা তখন বলল, আল্লাহ, একবার সন্তানের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার ফেরাউনের দিকে তাকায়। আল্লাহ কি করব, ঈমান ছাড়বো নাকি ঈমান ধরে রাখবো? সন্তানকে বাঁচালে ঈমান ছাইরা দেওয়া লাগবে, আর ঈমান যদি ধরে রাখি সন্তানকে কোরবানি দেওয়া লাগবে, সন্তানটাকে কোরবানি দেওয়া লাগবে। তখন আল্লাহর বান্দি বারবার পেরেশান হচ্ছিলেন। এমন সময় ওই সন্তানটা বলল, মা তুমি কোনো চিন্তা করো না, আমাদের দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তার বড় সন্তানটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মা গো, মায়ের সামনে সন্তানকে হত্যা করলে মা কত না কষ্ট পায়। আজকে আমরা একটু যদি জ্বর সর্দি হয়, আমাদের মা কত টেনশন করে, মাথায় জলপট্টি দেয়, কত কিছু যত্ন করে, ঠিক কিনা ভাইরা আমার?
বন্ধুরা আমার, সন্তান ফোন করছে, মা আমি ঢাকার গাড়িতে চড়ছি, আমি নাবিল গাড়িতে চড়ছি, আগামীকাল বাসায় যাব। যতক্ষণ পর্যন্ত বাসায় আসে না ততক্ষণ পর্যন্ত মা ঠিক মতো ঘুমায় না, ঠিক মতো খায় না। বাপজানেরা আমার, মায়ের এত দরদি, মায়ের এত দাম, এত সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন। সেই মায়ের সামনে সন্তানকে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সন্তানটা মুহূর্তেই সে ভূমিষ্ঠিয়া হয়ে গেল। মনে করেন যে আপনার ভুনা হয়ে গেল, মাংসগুলো শরীর থেকে আলাদা হয়ে গেল, শুধু হাড্ডিগুলো ভাসতেছে। এই দৃশ্য দেখে মাসেদা চোখের পানি ছেড়ে দেয় আর আল্লাহকে বলে, মালিক আর কত কষ্ট দিবারে মালিক, আমি তো ধৈর্য হারা হয়ে যাচ্ছি। একজন চেলাচা মুন্ডা এসে জিজ্ঞেস করলো, বাদশা নামদার, মাসেদার আরো একটা বাচ্চা আছে, 3-4 মাস বয়স, দোলনার মধ্যে আছে। কোন বর্ণনায় আছে মাসেদার কোলে ছিল, সেই বাচ্চাটা টেনে হেঁচড়ে নেওয়া হলো। কোন বর্ণনায় আছে বাচ্চাটা দোলনার মধ্যে ছিল, বাচ্চাটা দোলনার মধ্যে খেলতেছিল, দোলনা থেকে বাচ্চাটা নিয়ে আসা হলো। বলা হলো, মাসেদা তুমি যদি ঈমান ছাইরা না দাও, তোমার বড় মেয়েটাকে যেভাবে হত্যা করেছি, এ মাসেদা তোমার এই দুধের বাচ্চাকে ওই রকম ভাবে হত্যা করব। মাসেদা তখন চিন্তা করে, আল্লাহর দিকে তাকিয়ে আসমানের দিকে একবার তাকায়, একবার ওই নরপশু ফিরাউনের দিকে তাকায়, একবার দুধের বাচ্চার দিকে তাকায়, আর চিন্তা করে, মালিক আমি কি করব? সন্তানকে যদি বাঁচাতে চাই ঈমান ছাইরা দেওয়া লাগে, আর যদি সন্তানকে কুরবানি দেই তাহলে ঈমান আমার ঠিক থাকবে। আল্লাহ আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে জানাই দিলেন, জিবরাইল, এই জিবরাইল মাসেদার কাছে খবর নিয়ে আরে যা রে জিবরাইল, তা দুধের বাচ্চাটা কথা বলতে পারে না, 3 মাস বয়স। কয় মাস? জোরে বলেন বন্ধুরা আমার, 3 মাস বয়স। সেই শিশুটাকে জিবরাইল এসে শক্তি দিলেন, আল্লাহর পক্ষ থেকে শক্তি দেওয়া হলো, ওই বাচ্চাটা কথা বলা শুরু করে দিলে। তাফসীর আছে 4 জন শিশু কথা বলেছে দোলনা থেকে। কয়জন? জোরে বলেন। তার মধ্যে ওই দাসীর বাচ্চাটাও কথা বলছে, 4 জন মোট। কয়জন? ওই বাচ্চাকে যখন গরম তেলের মধ্যে নিয়ে যাওয়া হবে, বাচ্চাটা জবান ছেড়ে দিল। বাচ্চাটা বলল, মা, ইয়া উম্মি, হে আমার মা, হে আমার মা, লা তাখাফ, তুমি কোনো ভয় করো না। আর জোরে বলেন আল্লাহু আকবার। তুমি কোনো ভয় করো না মা গো, তুমি কোনো টেনশন করো না। ইন্নাকি আলাল হক, মা গো তুমি যেই পথে আছো, যে আল্লাহর প্রতি ঈমান আনছো, মা তোমার এই পথটাই হলো সঠিক পথ। যারা বলেন সুবহানাল্লাহ। মা তুমি দুশ্চিন্তা করো না, তুমি ঈমান ছাইরা দেওয়ার চিন্তা করো না মা। ইন্নাকি আলাল হক, তুমি যেই পথে আছো, যেই পজিশনে আছো, যে আল্লাহর প্রতি ঈমান আনছো মা, ওইটাই হলো সঠিক পথ, আর বাকি জেলা আছে সবগুলো অন্ধকার পথ। মা তুমি চিন্তা করো না, আমি তোমার দুধের বাচ্চা ওই গরম তেলে যাচ্ছি মা, ওটা গরম তেল নয় মা, ওইটা হলো জান্নাত যাওয়ার রাস্তা। কি যাওয়ার রাস্তা? জান্নাত যাওয়ার রাস্তা। বন্ধুরা আমার, ইসলামী আন্দোলন করলে জেলে যাওয়া লাগে, মামলায় পড়া লাগে। অনেক ভাই পঙ্গু হয়েছেন, রক্কাটা হয়েছে, অনেকই জীবন্ত শহীদ, হাত নাই, পা নাই, চক্ষু নাই। এরকম এই যে জুলাই আন্দোলনে বহু ছাত্র ছাত্রী এরকম পঙ্গুত্ব জীবন যাপন করতেছে, ঠিক কিনা মুসলমান? জান্নাত যাওয়ার রাস্তা অত সহজে হবে না, কষ্ট করা লাগবে। যার ঈমান যত বেশি মজবুত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার কষ্ট দিয়ে পরীক্ষা করবেন, ঠিক কিনা মুসলমান? বাপজনেরা আমার, মাসেদার দুধের বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মাসেদার বাচ্চাটা
জান্নাতের মেহমান হয়ে গেল, হাড্ডিগুলো ভাসতেছে তেলের উপরে। কিছুক্ষণ পরে ওই মাসেদাকেও ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। তাফসিরে আছে মাসেদা তার ওই গরম তেলে ফেলার আগে ফেরাউনের কাছে একটা ওসিয়ত করেছিলেন যে ফেরাউন, আমার সন্তান দুটোকে এবং আমাকে তুমি যে হত্যা করতেছো রে ফেরাউন, এ ফেরাউন তোমার কাছে একটা ওসিয়ত করে যাই, আমি তো দুনিয়াতে থাকবো না, তবে একটা ওসিয়ত তোমাকে আমি করতেছি রে ফেরাউন। আমার এই হাড্ডিগুলো, আমার এই দুধের বাচ্চার হাড্ডি, আমার বড় বাচ্চাটার এই হাড্ডি, 9 বছরের হাড্ডিগুলো, ও ফেরাউন এই হাড্ডিগুলো একত্রিত করে এক জায়গায় কবর দিবা, এটা আমার দাবি, এটা আমার ওসিয়ত। তাফসিরে আছে বন্ধুরা আমার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে তিনি লেখেন, ফেরাউন তার কথা অনুযায়ী যখন তাদেরকে হত্যা করা হলো, শহীদ করা হলো, তাদের হাড্ডিগুলো একত্রিত করে এক জায়গায় দাফন করেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইলকে নিয়ে জান্নাত থেকে আল্লাহ তাআলা বুরাক পাঠিয়ে দিলেন। বুরাকের উপরে নবীজি চড়লেন। হযরতে জিবরাইল সহ যখন মেরাজে যাচ্ছিলেন, কোথায়? মেরাজে যাচ্ছিলেন। মেরাজে যাওয়ার সময় প্রথম আসমানে যখন উঠেন, আল্লাহর নবীর নাকে একটা জান্নাতি সুগন্ধি লাগলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, আমরা কি জান্নাতের ভিতরে আসছি নাকি রে জিবরাইল? জান্নাতের সুগন্ধি আমার নাকে লাগতেছে রে জিবরাইল, এরকম সুগন্ধি আমি দুনিয়াতে কোনোদিন পাই নাই। এ জিবরাইল, আমরা কি জান্নাতের কাছাকাছি আসছে নাকি? আল্লাহর নবী বললেন, এই কথা যখন বললেন, জিবরাইল উত্তর দিলেন, জিবরাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্ব নবী, জান্নাত তো এখনো অনেক দূরে বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত থেকে সুঘ্রাণ যে পাচ্ছেন, এটা হলো, ওইটা হলো মাসেদার কবর থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রধান মুফাসসির আগমন শুভেচ্ছায় রশিদপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আফজাল হোসেন জিহাদি হুজুরের আগমন শুভেচ্ছায় স্বাগতম, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ, ধর্মপালের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় বন্ধুগণ, ভাইয়ের সাথে আমার ওয়াদা আছে, 10টা 10 মিনিটে ছেড়ে দেব। 10টা মনে করেন 10:10টার মধ্যে, ঠিক কিনা? এটা ভাইয়ের সাথে আমি ওয়াদা করে আসছি। ঠিক আছে, রাজি আছেন নাকি ছেড়ে দেব? ছেড়ে দেব? বন্ধুরা আমার, বাপজনেরা আমার, একটু মনোযোগ দেন। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ভাই জিবরাইল, এই সুগন্ধি কোথা থেকে আসতেছে? জিবরাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা একটা অনেক পুরনো ঘটনা, অনেক পুরনো কবর। ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালামের জামানার একজন মহিলা, একজন দাসী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য শহীদ হয়ে গিয়েছেন এবং তার দুধের বাচ্চা সহ দুটাই শহীদ হয়েছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন 2 জন 3 জনের কবর যেন একসাথে দেওয়া হয়, তাদের কবর দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাদের শহীদকে এত বেশি কবুল করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। তারা যে জীবন দিয়েছে, যে কোরবানি দিয়েছে, আল্লাহ এত বেশি খুশি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ ছড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই মাসেদার মতো মা আজকে আমাদের নাই, হযরতে আসিয়ার মতো মা নাই, হযরতে সুমাইয়ার মতো মা নাই। মা গো, তাদের আদর্শগুলো একটু পড়েন, তাদের ইতিহাসগুলো পড়েন, তাদেরকে নিয়ে আপনার জীবনটা একটু সাজান। এই দুনিয়াতে আপনি কয়দিন বেঁচে থাকবেন? আজকে মায়েদের ওয়াজ যত বেশি করা হয়, তত বেশি পর্দা কমে।
ঠিক কিনা? এত বেশি তাফসীর মাহফিল, এত বেশি মা বোনদেরকে নিয়ে বলা হয়, তারপরও মায়েরা বোঝে না, তারপরও পিঠ বুক সবগুলো তারা খোলামালা বেলে রাস্তায় বাহির হয়। মা গো, 3.5 হাত বডি আপনাকে ডাকতে হবে। আল্লাহর নবীর একটি হাদিস আপনাদের মাঝে তুলে ধরছি। অনেক মা আছে স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে শ্রদ্ধা করে না, আছে না নাই? যারা কইলেন না মনে হয় তারাই ওই রকম আসামি, তাকে মনে হয় সম্মান দেয় না। কমন প্রশ্ন নয়, কমন প্রশ্ন। বন্ধুরা আমার, আজকে মায়েরা তাদের স্বামীকে মর্যাদা দেয় না, শ্রদ্ধা করে না। আল্লাহর নবীর হাদিস থেকে বলছি মা, একটু মনোযোগ দিবেন। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যদি কোনো নারী, মা গো মনোযোগ দেন মা, আল্লাহর নবী বলেন, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, তিনি বলেন যে আমি রাসূলের কাছে শুনেছি, আল্লাহর নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, যদি কোনো নারী মারা যায়, যদি কোনো স্ত্রী মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, বিশ্ব নবীজি সাক্ষী দেয়। মা গো ভালো করে মনোযোগ দেন, এই হাদিসটা যদি বাড়িতে নিয়ে যান, আপনি যদি এই হাদিসটা আমল করেন, মা গো হয়তোবা হতে পারে এই হাদিস আমল করার কারণে আল্লাহ আপনার জীবনের এই গুনাহগুলো মার্জনা করে দিবে। আল্লাহর নবী বলেন, যদি কোনো নারী মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, ওই নারীর ওই স্বামী, ওই নারীর ওই স্বামী যদি জানাজা নামাজে অংশগ্রহণ করিয়া যদি বলে, ভাইরা আমার রাবেয়া ভালো ছিল, আমার সুমাইয়া ভালো ছিল, আমার আয়েশা ভালো ছিল, তার ব্যবহারে খুব সন্তুষ্ট, কোনোদিন আমারে কষ্ট দেয় নাই, আমরা 50-60 বছর একসাথে ঘর সংসার করেছি, কোনোদিন আমাকে আঘাত করে নাই, কোনোদিন তুই তুই করে কথা বলে নাই। ও বন্ধুরা আমার, বাপজানেরা আমার, আল্লাহর নবী বলেন, দাখালাতিল জান্নাহ, এই রকম সাক্ষী যদি কোনো স্বামী দিতে পারে, আল্লাহর নবী বলেন ওই নারী হলো আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে মৃত্যুর পরে যদি স্বামী বলে যে আমার স্ত্রী ভালো ছিল, নবীজি ঘোষণা দেয় ওই নারী জান্নাতি। আন তালাক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, ইজা রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আন তালাক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, যদি কোনো স্বামী, ইজা রাজুলু দাআ লিহাজাতিহি ফালতাতিহি, যদি কোনো স্বামী তার স্ত্রীকে ডাক দেয়, এ রাবেয়া এদিকে আসো, এই সুমাইয়া এদিকে আসো, লিহাজাতিহি, তার নিজ প্রয়োজনে যদি ডাকে, নিজ প্রয়োজনে যদি ডাকে, ফালতাতিহি, আল্লাহর নবী বলেন সাথে সাথে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মায়েরা কি সেটা করে? একবার ডাকাছেন কোডে বল্টুর মা, একবার ডাকাছেন নাই খবর, কাছে কোনটে নাই, আমার কাছে কোনটে নাই, কাছে আইসো করে একটু মাথাটা বিষাইছে, ঠান্ডা পানি গরম পানি দাও একটু করি, তারপরে কাছে আর কোনটে ভাত নিয়ে আসো কেন। 10 বার ডাকেও সারা দেয় না, আবার কয় কি ওটা ভাত আছে নিয়ে খাও, আছে না নাই? বন্ধুরা আমার, মা গো একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, ইজা রাজুলু দাআ লিহাজাতিহি ফালতাতিহি, আল্লাহর নবী বলেন, যখন কোন স্বামী তার স্ত্রীকে ডাক দিবে নিজের কাজের জন্য, ফালতাতিহি, সাথে সাথে সবগুলো কাজ ছেড়ে দিয়ে যাওয়া লাগবে। মুফাসসিরিন কেরাম বলেন, মুহাদ্দিসিন কেরাম বলেন, ওয়া ইন কানাত আলা তান্নুর, মা গো যদিও আপনি ডাইল পাক করেন, যদিও আপনি রান্নার কাজে থাকেন, মাংস পাক করতেছেন কিংবা শাক ভাজি করতেছেন, এখন আপনার স্বামী ডাকতেছে ওই খলি থেকে, ওই দোলাবাড়ি থেকে, এখন যদি আপনি মনে করেন স্বামীর ডাকে যদি সাড়া দেই আমার খাবারগুলো পুড়ে যাবে, ডাইলগুলো নষ্ট হবে, খাবারের স্বাদটা নষ্ট হবে, মুহাদ্দিসিন কেরাম বলেন তারপরেও স্বামীর ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ।
এই ওয়াজ তো স্বামীর পক্ষে গেল, স্ত্রীদের বিপক্ষে। আমাদের মা বোনরা খুব বেজার যে হুজুর খালি হাওয়ার বিপক্ষেই কয়, স্বামীর পক্ষে কিছু কয় না কেন? বন্ধুরা আমার, স্ত্রীকে মারপিট করা ফেরাউনের খাসিলত, স্ত্রীকে মারপিট করা কার খাসিলত? যারা বলেন কার খাসিলত? আল্লাহর নবীর জামানায় আবু সাইদ, যত সময় ছেড়ে দেব ইনশাআল্লাহ, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। মা গো একটু মনোযোগ দিবেন। একজন জৈনিক মহিলা রাসূলের কাছে এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পর্দার আড়াল থেকে মহিলা অভিযোগ করলো তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা অভিযোগ করলো। এক নাম্বার অভিযোগ হলো, ইয়াজরিবুনি, ও নবীজি আমার স্বামী আমাকে মারে। আপনি বলবেন কি জন্য মারে? ইজা সাল্লাইতা, ও নবী যখন আমি নামাজ পড়ি তখন আমার স্বামী আমাকে মারে। অভিযোগ বড় না ছোট? আর কথা কয় না বারে, অভিযোগ বড় না ছোট? অনেক বড় অভিযোগ। নাকি ছেড়ে দেব? বিরক্ত হচ্ছেন? ছেড়ে দেব কি? বন্ধুরা আমার, এক নম্বর অভিযোগ হলো ইয়াজরিবুনি, আমার স্বামী আমাকে মারে। ইজা সাল্লাইতা, যখন আমি নামাজ পড়ি। বন্ধুরা আমার, ওই মহিলা আবার দুই নম্বর অভিযোগ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর অভিযোগ হলো ওয়াইফাত্তিরুনি, আমার মুখে খাবার ঢুকাইয়ে দেয়। ইজা প্রধান অতিথির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সভাপতি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, রশিদপুরের পক্ষ থেকে শাহিনুর হক বাবু সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সভাপতি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, একটু মনোযোগ দিবেন। ওই মহিলা আবার দুই নম্বর অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইফাত্তিরুনি ইজা সুমতু, যখন আমি রোজা পালন করি। আরে বারে, এদিক দেখেন, এদিক দেখেন, এদিক দেখেন, ওটা তোমার এলাকারই সভা, ঠিক কিনা? যুবক মানুষ, আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সভাপতি হলো যুবক মানুষ। যুবকরা ইসলামের অবদান রেখেছেন, ঠিক কিনা মুসলমান? বন্ধুরা আমার, আসেন আলোচনার দিকে যাই। ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি রোজা থাকি আমার স্বামী জোর করে খাবার ঢুকাইয়া দিয়া আমার রোজাটা ভেঙে দেয়। ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার অভিযোগ হলো ওয়ালা ইউসাল্লিল ফজর, আমার স্বামী ফজরের নামাজ জামাতে পড়ে না। হাত্তা তাতলু আশ-শামস, যখন সূর্য ওঠে তখন আমার স্বামী নামাজ পড়ে। অভিযোগ হইল কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার অভিযোগ হলো আমি নামাজ পড়লেই আমাকে মারে। আল্লাহ রাসূল বললেন, এ মহিলা, তোমার স্বামীর নাম কি? ওই মহিলা তখন বলল, আমার স্বামীর নাম হলো সফওয়ান ইবনে মুআত্তাল। সফওয়ান ইবনে মুআত্তাল, এখানে তুমি আসো নাকি? তিনি দাঁড়িয়ে গেলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কি প্রশ্ন করবেন? আল্লাহর নবী তখন বললেন, এ সফওয়ান ইবনে মুআত্তাল, তোমার স্ত্রী যে তিনটা অভিযোগ করছে, অভিযোগগুলো সঠিক না সঠিক? আল্লাহর নবীর কথায় সফওয়ান ইবনে মুআত্তাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যে অভিযোগ করেছে সবগুলো অভিযোগ ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, অভিযোগগুলো স্ত্রী নামাজ পড়ে যার কারণে আমি মারি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে। সংক্ষেপ করে দিচ্ছি, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে, এশার সময় লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে আমি খাবারের জন্য বাড়িতে আসি। মা গো একটু মনোযোগ দিবেন। লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে আমি বারবার নিষেধ করি, এই স্ত্রী লম্বা কেরাত দিয়ে নামাজ পড়বেন। স্বামীর মর্যাদা, স্বামীর মর্যাদা এখানে আছে। একটু আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে, একটু কথা বলবেন। বন্ধুরা আমার, মা গো একটু মনোযোগ দেন। আল্লাহর নবীকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে, আমি নিষেধ করি স্ত্রী লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ো না, ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়লেই তো নামাজ হয়। কিন্তু আমার স্ত্রী শোনে না, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে, যার কারণে আমি আঘাত করি, মারপিট করি। আল্লাহর নবী বলেন, এ সফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী,
ভালো করে শোনো রে, তোমার স্বামী যদি কষ্ট পায়, তোমার স্বামী যদি আঘাত পায়, লম্বা কেরাত পড়ার দরকার নাই রে। সফওয়ানের স্ত্রী ভালো করে শোনো, লাউকানা ওয়াহিদাতান সূরাতান, ছোট্ট ছোট্ট সূরা দিয়া, একটা ছোট্ট সূরা দিয়া, অথবা দুইটা সূরা ছোট্ট ছোট্ট সূরা দিয়া, একটা সূরা ছোট্ট ছোট্ট দুইটা সূরা দিয়া তুমি নামাজ পড়বে রে, নামাজ পড়লেই তোমার নামাজ কবুল হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামীর এত দাম, স্বামীর এত দাম। লম্বা কেরাত পড়ার কারণে নবীজি বললেন, এ মহিলা, তোমার স্বামী যেহেতু কষ্ট পায়, তুমি লম্বা কেরাত পড়বে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলা আবার বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী রোজা ভেঙে দেয়। আল্লাহর নবী বললেন, হে সফওয়ান ইবনে মুআত্তাল, তোমার স্ত্রী রোজা থাকে, তুমি কেন জোর করে নাও? ইফাত্তিরুনি ইজা সুমতু, যখন সে রোজা থাকে জোর করে কেন তার রোজাটা তুমি ভেঙে দাও? হে সফওয়ান ইবনে মুআত্তাল জানতে চায়। আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী প্রত্যেক সোমবার শুক্রবার রোজা দেয়, নফল রোজা। বলেন কি রোজা? নফল রোজা দেয়। আমি নিষেধ করি এত বেশি নফল রোজা দিও না। মা গো, একটু মনোযোগ দিবেন, নফল রোজা স্বামীর অনুমতি নিয়ে দেওয়া লাগবে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার নফল রোজা রাখে, আমি নিষেধ করি, আমার ব্যক্তিগত কিছু চাহিদা আছে, যার কারণে জোর করে খাবার খাওয়াইয়া রোজাটা আমি ভেঙে দেই। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আমি একটু রাগ হই। আল্লাহর নবী বলেন, হে সফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী, আমি নবী ঘোষণা দিলাম, তোমার স্বামী যদি পারমিশন দেয় তাহলে নফল রোজা দিতে পারবা, আর যদি পারমিশন না দেয় নফল রোজা দিতে পারবা না। সুবহানাল্লাহ জোরে। বন্ধুরা আমার, টাইম কিন্তু শেষ, আমি ছেড়ে দেব অল্প সময়ের মধ্যে। 3 নম্বর অভিযোগ হলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা ইউসাল্লিল ফজর, আমার স্বামী ফজরের নামাজ জামাতে পড়ে না। ফজরের নামাজ জামাতে পড়ে না, নবীজির সাহাবী। হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার পরে নামাজ পড়ে। আল্লাহর নবী বলেন, এ সফওয়ান ইবনে মুআত্তাল, তুমি আমার সাহাবী হয়ে কেন জামাতে হাজির হও না রে? এ সফওয়ান ইবনে মুআত্তাল জানতে চায়। আল্লাহর নবীর কথায় সফওয়ান ইবনে মুআত্তাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করে জামাত পরিত্যাগ করি না গো নবী। আমি গরিব সাহাবী, আমি মানুষের বাড়িতে কামলা দেই, খেজুর বাগানে পানি দেই, অনেক কাজকর্ম শেষ করার পরে গভীর রাতে বাড়িতে আসি, ক্লান্ত শরীরে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, কিন্তু আমি আর টের পাই না, যার কারণে জামাতে হাজির হইতে পারি না। আল্লাহর নবী বললেন, সফওয়ান ইবনে মুআত্তাল, যখনই তুমি টের পাবা, যখনই তোমার ঘুম ভাঙবে, তখনই তুমি ফজরের নামাজ আদায় করবা। কবুল করে নিবেন কে? যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষেপ সময়ে, আমি ওয়াদা দিয়েছিলাম যে ভাইকে 10-15 মধ্যে শেষ করে দেবে ইনশাআল্লাহ। 13 বাজে আমি শেষ করে দেবে ইনশাআল্লাহ। একটা গানের কলি বলে শেষ করে দেবো, শুনবেন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের কাঁধে চড়ে আমি ওই কবর দেশে যাব, কাদের মনা যাতে আমি আল্লাহর দয়া পাব, আল্লাহর রহম পাব, কার কারণে পাব ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। যারা বলেন মারহাবা।
আমার সংক্ষেপ আলোচনা এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। আমার যদি ফোন নাম্বার লাগে আপনারা যোগাযোগ করে নেবেন, আমি আপনাদের পাশেই আছি। বাড়ি আমার কচুকাটা নীলফামারী। আমার ভাই বাতিলের আতঙ্ক মাওলানা আফজাল হোসেন জিহাদি ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আমরা দোয়া করি ভাইয়ের দীর্ঘ আয়ু আল্লাহ তাআলা দান করুন, বলেন আমিন। নেক হায়াত দারাজ করুন এবং বাকি জিন্দেগি হকের পক্ষে যেন কথা বলার স্লোগান তোলার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইয়ের কাছে দোয়া চাই, তিনি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কখনো বিফলে যায় না, ঠিক কিনা? আপনারা কালেকশন দিবেন মসজিদের উন্নয়নের জন্য। আজকের মাহফিল মসজিদের উন্নয়ন। আজকে আমার কালেকশন করার কথা ছিল, কিন্তু আমি এলাকারই যেহেতু বক্তা, আপনারা কইবেন এই হুজুর ফির টাকা দেবো, প্রধান বক্তাকে দেবো, ঠিক কিনা? এই জন্য মুসাফিরের যদি দোয়া চান, মুসাফিরের দোয়া 100% কবুল। ভাইয়ের কাছে আপনারা টাকা দিয়ে মসজিদের বহুত কাজ বাকি, দয়া করে আপনারা শরীক হবেন ইনশাল্লাহ। এই মাহফিলের আমি একজন নগণ্য খাদেম হিসাবে, আমিও এই বক্তা হিসাবে আমিও 500 টাকা এই মাহফিলের জন্য দান করব, এই মসজিদের জন্য দান করব। আপনারা দোয়া করবেন আমার দান যেন আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি